আমরা এখন আছি বকখালিতে। এটা সুন্দরবনের উপকূলবর্তী জায়গা। আমরা বলতে গেলে একদম বঙ্গোপসাগরের একদম কাছেই রয়েছি। আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে ফরেস্ট বাংলো, নতুন তৈরি হয়েছে বকখালিতে। এখানে আমরা আজকে এসেছি। এখান থেকে কিছুটা দূরে জম্মুদ্বীপ বলে একটা দ্বীপ আছে, যার আগেকার নাম হচ্ছে নিউ মুর আইল্যান্ড। বিগত দিনে এখানে প্রচুর জনসমাবেশ ছিল এই দ্বীপের ওপর। যদিও এটা বন বিভাগের জায়গা ছিল, কিন্তু মানুষ ওখানে বসবাস করছিল। সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমরা তাদের সেখান থেকে সরিয়ে আমরা আবার জঙ্গলের জায়গা, জঙ্গলকে ফেরত দিয়েছি। আজ আমরা সেখানে যাব দেখতে যে 2002 সালে যে অপারেশনটা হয়েছিল সেখান থেকে সরিয়ে বন বিভাগকে আবার তার জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই জায়গার পরিস্থিতি কি, সেখানে এখন কি কাজ হচ্ছে, বিশেষ করে এখন সেখানে পাখি তটবর্তী এলাকায় শোর বার্ডস যাকে বলা হয় সেই শোর বার্ডসের স্ট্যাটাসটা কি, সেখানে পাখিগুলি কত সংখ্যায় আসছে কি না, আদৌ নতুন কোনো প্রজাতির পাখি সেখানে আসছে কি না। মোটামুটি আজকে আমরা বকখালি দেখব পপুলেশন স্ট্যাটাস অফ শোর বার্ডস। এটা এখন আমরা ফিশিং হারবারে এসেছি, ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখান থেকেই এখন আমাদের ট্রলারে করে, যন্ত্রচালিত নৌকো করে আমরা যাব নিউ মুর আইল্যান্ড, যেটাকে বলা হয় জম্মুদ্বীপ। সমুদ্র কিছুটা বঙ্গোপসাগরের খানিকটা অংশ আমাদের অতিক্রম করতে হবে, পার হয়ে অন্য দ্বীপে উঠতে হবে। কিরকম হবে ওখানে, রোলিং কিরকম হবে? ওইটা তো খারাপ দেখা যাচ্ছে এখন, মানে বাতাসে জল না, বাতাসে কম আছে। ওইটা তো খারাপ দেখা যাচ্ছে।
এখন মুড়িগঙ্গা দিয়ে যাচ্ছি। সামনে দক্ষিণ দিকে আপনি বঙ্গোপসাগর দেখতে পাবেন। আমরা এই মুড়িগঙ্গা দিয়ে গিয়ে আমরা উঠব জম্বুদ্বীপে। এখানে পেছন দিকে যেটা আমরা জায়গাটা ছেড়ে এলাম, একটু আগে দেখেছেন, হারবারের উল্টো দিকটা হচ্ছে পাতিবনিয়া বিট। ওটা একটা আমাদের বনাঞ্চলের একটা ছোট একটা দ্বীপ। ওখানে আমাদের স্টাফ কোয়ার্টার আছে। এখানে বন্যপ্রাণীদের মধ্যে পাওয়া যায় ফিশিং ক্যাট, তারপরে ওখানে আছে ভ্যারান্ডাস মনিটর লিজার্ড যাকে বলা হয়, তারপরে নোনা জলের কুমির, খাঁড়ির যে কুমির সেটা আছে, বুনো শুয়োর আছে, এই ওয়াইল্ড লাইফগুলো আছে, প্লাস বাদাবন তো আছেই। এটা বুঝতে পারবেন যে এখানে আর এবং তাছাড়াও অনেক শোর বার্ডস আছে। মানে শোর সমুদ্রের উপকূলে যেসব পাখিগুলি বালির ওপর, কাদার ওপর মাটির ওপর থেকে তারা খাদ্য সংগ্রহ করে, মাছ, কাঁকড়া ইত্যাদি, সেগুলোকে শোর বার্ডস বলা হয়। প্রচুর অনেক ধরনের শোর বার্ডস আছে এবং এদের প্রত্যেকেরই এখানকার যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটার উপর এদের একটা প্রভাব আছে। যে প্রভাবটা কিভাবে আছে, কি করছে তারা, এই নিয়ে অনেক গবেষণার ব্যাপার এখনও কাজ চলছে। কিন্তু আমরা কেউ চাই না যে এই ইকোসিস্টেমটা নষ্ট হোক। যেরকম মাছের হারবার, ফিশিং হারবার যেরকম আছে, সেটাও যেমন থাকবে, প্রয়োজনীয়তা আছে। এই ইকোসিস্টেমটাকে বজায় রাখার জন্য এখানকার প্রিস্টিন ফরেস্ট, ন্যাচারাল ফরেস্ট, সেটাকেও কিন্তু রাখারও দরকার আছে। অবশেষে সাগরের খানিকটা খাঁড়ি পাড়ি দিয়ে আমরা ফ্রেজারগঞ্জ থেকে আমরা এখন জম্বুদ্বীপে এসে পৌঁছেছি। দেখা যাক এখানকার পরিস্থিতি কি। আপাতত যা দেখা যাচ্ছে, এখানে যেটা জনমানব শূন্য হয়ে রয়েছে, যেটাকে বলে নির্বিঘ্ন বনাঞ্চল হয়ে অবস্থা এখন আছে। আমরা আজকে দেখি এখানে যে বন্যপ্রাণীর কোনো কিছু দেখা পাওয়া যায় কিনা, থাকলে তাদের পরিস্থিতিটা কি, এই সম্পর্কে একটু চলুন দেখি।